চট্টগ্রামের ডিসি পার্কে ঘুরতে গিয়ে হামলার শিকার বেশ কয়েকজন প্রাইম মুভার চালক। তাদের সাথে বিবাদে জড়ায় পার্কের নিরাপত্তা কর্মীরা, যা এক পর্যায়ে গড়ায় সংঘাতে। ভাঙচুর করা হয় পার্কের বিভিন্ন স্থাপনা। 5 ঘন্টা সড়ক অবরোধ করে রাখায় নগর জুড়ে দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আজ সকাল 9টা থেকে কর্মবিরতিতে যাবেন প্রাইম মুভার চালক ও শ্রমিকরা। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স। রাত 8টার দিকে এভাবেই ডিসি পার্কের গেট ভেঙে ভেতর ভাঙচুর করতে দেখা যায় বেশ কিছু দুর্বৃত্তদের। এর আগে গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে ডিসি পার্কের নিরাপত্তা কর্মীদের সাথে বিবাদে জড়ায় প্রাইম মুভার চালকরা। এক পর্যায়ে 4 চালককে আটকে রাখে নিরাপত্তা কর্মীরা। অভিযোগ ওঠে মারধরেরও। ডিসি পার্কের সামনে সামান্য একটা ঝামেলার কারণে আজকে আমাদের এই জমজটের সৃষ্টি এবং আমাদের ড্রাইভাররা উৎকণ্ঠ হওয়ার কারণটা হচ্ছে ডিসি পার্কে যে ভলান্টিয়ার যেগুলো আছে, যে সিকিউরিটি যেখানে পার্কিং করে, তারা মানে কি বলবো আপনাদেরকে, পার্কিং করে হচ্ছে যে মানে ধমক দিয়ে মানুষদেরকে টাকা নাই। আটক চালকদের ছাড়িয়ে আনতে সেখানে জড়ো হতে থাকে প্রাইম মুভার শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। শুরু হয় দুপক্ষের মাঝে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হয় অন্তত 15 জন। কিছু দুর্বৃত্তরা আসি আমার গাড়ির উপরে অতর্কিত হামলা করে। আমার উপরে দাঁড়ালো ছুরি, অস্ত্রপাতি, হেলমেট দিয়ে আমার মাথায় আঘাত করে, যখন খুব গুরুতর। এখানে ঘুষি মারে, ক্রিজ দিয়ে এই জায়গার মাধ্যমে কোপ দিতে গিয়ে আগা লাগে কেটে যায়। আমার পুরো শরীর আল্লাহর উপর মেহেরবানি ছিল, আমি এখান থেকে বেঁচে ফিরে আসছি। এক পর্যায়ে বিক্ষুব্ধ চালকরা চট্টগ্রাম বন্দরের সব গেটের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। নগরের 5 কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। আমি যাব নেভি হাসপাতালের পাশে, এখানে আছি প্রায় 1.5 ঘন্টার মতো। আমি আপনার চলগুলা পর্যন্ত আসতে পারছি। চলগুলা থেকে আমার এখন যেতে হবে আপনার দেওয়ানহাটে সেম হেঁটে যেতে হবে। মার্কেট থেকে আসছি আমি যাব খাটঘর, এবং গাড়ি পাইতেছি না, গাড়ি ভাড়া দিয়ে এখানে নামে গেছি। 5 ঘন্টা পর ডিসি পার্ক বন্ধ ও চালকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আলটিমেটাম দেয় শ্রমিক নেতৃবৃন্দ। সন্ত্রাসী যারা আমাদের শ্রমিকের গায়ে হাত উঠেছে, যে আমাদের শ্রমিকদেরকে কোবাইছে ক্রিজ দিয়ে, রান্দা দিয়ে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে আর আগামী 24 ঘন্টার ভিতরে। রাত 1টার দিকে শ্রমিক নেতারা কর্মবিরতির ঘোষণা দিয়ে সড়ক অবরোধ তুলে নেয়ার ঘোষণা দিলেও তা মেনে নেয়নি আন্দোলনকারীরা। সড়কে ডিভাইডার ফেলে বন্ধ করে রাখে যান চলাচল। সাবরিনা লিজা, যমুনা নিউজ।